হোয়াট ডাজ ইট মিন, মানে এটা কেন ইস্যু করা হয়, বা কেন এটা কারা ইস্যু করে, বা কোন পরিস্থিতি ইস্যু করা হয়, জিনিসটা কি? মানে এটা যদি সেলস, একদম তাদের সেলস করছি কিন্তু সে হয়তো সেলস রিটার্ন করছে, ফেরত কাটছে, তখন আমরা এটা ক্রেডিট নোটের মাধ্যমে সলভ করি, সেটেল করি। ওকে, আপনি বললেন সেজ, ভেরি গুড, আপনি একটা কোশ্চেন আনসার দিয়েছেন। সো আংশিক উত্তর হয়েছে, আংশিক কারেক্ট। এখন সেজ আপনাকে আরো স্পেসিফিক, সেজ দুই ধরনের হয়, একটা হচ্ছে কি ক্যাশ সেজ, একটা হচ্ছে কি ক্রেডিট সেজ। একটা কি নগদ, একটা কি বাকি, তাই না? সো বাকিতে টাকা পরে পাই, তাই না? আর নগদে কি টাকা ইমিডিয়েট পেয়ে যাই। সো নগদ যদি সেল হয় তাহলে কি ক্রেডিট নোট ইস্যু করতে হবে? না। জি না। জি না, ক্রেডিটের ক্ষেত্রে না। বাকিতে সেলসের না। ক্ষেত্রে সেলস অন ক্রেডিট নোট ক্রেডিটের ইস্যু ক্ষেত্রে করা ক্রেডিট হয় নোট হবে। এবং অ্যাডজাস্ট করে ফেলা হয়। তাহলে ওই নগদ যদি মানে বিক্রি হয় তাহলে আমার ক্রেডিট নোটে কোনো ইস্যু নেই, তখন আমরা রিফান্ড করে দিব, টাকা রিফান্ড করব, ঠিক আছে? তখন আমরা ইউজুয়ালি করি কি রিফান্ড রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট, মানে নট নেসেসারি ক্যাশ সেজ। যদি ক্রেডিট সেলসের টাকাও আপনি আদায় করে ফেলেন তখন আপনি তাকে রিফান্ড রিসিপ্ট দিবেন, টাকা রিফান্ড করে রিফান্ড রিসিপ্ট দিবেন, ক্রেডিট নোটের কোনো ইস্যু নেই। ক্রেডিট নোট কখন ইস্যু করা হচ্ছে? ক্রেডিট নোট ইস্যু করা হচ্ছে তখন যখন আপনি বাকিতে বিক্রি করছেন, বাট স্টিল আপনি টাকাটা তার কাছ থেকে আদায় করতে পারেন নাই। সে ফর এক্সাম্পল, আমরা একটা সিম্পল একটা যদি এক্সাম্পল বলি, মনে করেন আমি বাকিতে বিক্রি করলাম, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হচ্ছে 5,000 পাউন্ড, এবং সেলস ক্রেডিট হচ্ছে 5,000 পাউন্ড। ওকে, এখন এই 5,000 পাউন্ডের মধ্যে আমার এয়ার, এয়ারটা হচ্ছে কি একটা কন্ট্রোল অ্যাকাউন্ট, আমরা আগের ক্লাসে বলেছিলাম না কন্ট্রোল অ্যাকাউন্ট। কন্ট্রোল অ্যাকাউন্ট মানে কি, যেগুলো অনেকগুলো অ্যাকাউন্টের সমষ্টি, ঠিক আছে? মানে একটা পার্টিকুলার অ্যাকাউন্ট না, এটা অনেকগুলো অ্যাকাউন্টের সমষ্টি। অ্যাকাউন্ট রিসিভেবলের আন্ডারে অনেকগুলো সাবসিডিয়ারি লেজার আছে। সাবসিডিয়ারি লেজার কি? অনেকগুলো কাস্টমারের লেজার, কাস্টমার এ, কাস্টমার বি, কাস্টমার সি, তাই না? তাহলে এয়ার স্পেসিফিক করতে হবে কোন কাস্টমার, মনে করেন কাস্টমার এ। সো কাস্টমার এ কে আমি 5,000 পাউন্ডের প্রোডাক্ট বিক্রি করেছি, যেটা এখনো বাকি আছে। কাস্টমারের প্রোডাক্ট পেলো, প্রোডাক্ট পেয়ে বিভিন্ন কেসে আমাদের কি হতে পারে, বাকি ফেরত হতে পারে। একটা হচ্ছে প্রোডাক্ট সে ফেরত দিতে পারে আপনাকে, ইনফেরিয়র কোয়ালিটি প্রোডাক্ট পড়েছে, বা দুই রকম, একটা ইনফেরিয়র কোয়ালিটি, কোয়ালিটি ভালো না, আরেকটা হচ্ছে স্পেসিফিকেশন ভিন্ন। আপনাকে চেয়েছিল লেনোভো কম্পিউটার, আপনি পাঠিয়েছেন এই স্যার একটা অফিসের জন্য 50টা কম্পিউটার লাগবে, 50টা ল্যাপটপ লাগবে, 50টা ল্যাপটপ সে বলছে লেনোভো ব্র্যান্ডে দিতে হবে, সে পাঠিয়েছে কি এসার ব্র্যান্ডের বা এইচপি ব্র্যান্ডের, তাহলে স্পেসিফিকেশন মিললো না, সে প্রোডাক্ট ফেরত পাঠিয়ে দিল। তো এখানে কোয়ালিটি সমস্যা না, সবসময় যে কোয়ালিটি খারাপ থাকে ফেরত হয় তা না, স্পেসিফিকেশন ভিন্ন হলো ফেরত হতে পারে। সো দেখেন, মনে করেন কোনো রিজনে প্রোডাক্ট খারাপ পড়েছে বা স্পেসিফিকেশন ভিন্ন, পুরো টাকাটা মানে পুরো টাকা হলো সেম ঘটনা, মনে করেন 1,000 টাকার প্রোডাক্ট সে কি করবে, ফেরত পাঠাবে, ঠিক আছে? যদি প্রোডাক্ট 1,000 টাকা প্রোডাক্ট ফেরত পাঠায় তাহলে কি হবে, কাস্টমার যখন টাকা আমার প্রোডাক্ট ফেরত পাঠাবে তখন আমার সেলস কমে গেল না? আসলে সেলস তো আর 5,000 নাই, সেলস কি আর 5,000 আছে? জি না। সেলস 1,000 ডেবিট হয়ে যাবে, ঠিক আছে? সেলস হচ্ছে ইনকাম অ্যাকাউন্ট বা রেভিনিউ অ্যাকাউন্ট। আমরা জানি কি রেভিনিউ অ্যাকাউন্ট বাড়লে কি হয়, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। 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 কমলে কি হয়? ডেবিট। কমলে কমলে ডেবিট, ডেবিট। বাড়লে ক্রেডিট। রেভিনিউ যখন কমে গেছে, যেহেতু আমার সেলসটা হয় না, 1,000 টাকা আমার ফেরত দিতে হচ্ছে তাকে, তাহলে আমার সেলস কমে গেল, প্লাস তার অ্যাকাউন্টের এগেনস্ট আমি রিসিভেবল ধরে রেখেছি কত, 5,000, তাই না? আমি টাকা তার কাছে 5,000 পাবো, বাট এখন তো আর তার কাছে 5,000 পাই না, তাই না? 1,000 টাকা কম পাই। তাহলে এই অ্যাকাউন্টে কোনো কিছু ডিলিট করে দেওয়া যায় না, সরাসরি মুছে ফেলা যায় না, ছিঁড়ে ফেলা যায় না। অ্যাকাউন্টিং কে কি করতে হয়, ট্রানজাকশন এন্ট্রির মাধ্যমে কি করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। তাহলে আমাকে ওর এই ব্যালেন্সটা অ্যাডজাস্ট করতে হবে, তাই না? অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ক্রেডিট করতে হবে। করতে হবে। কাস্টমার এ 1,000 ক্রেডিট করতে হবে। তাহলে তার অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করলাম, তাই না? ক্রেডিট করে আমি তাকে একটা নোট দিব। নোট মানে কি? চিঠি। চিঠি। তাকে একটা চিঠি পাঠাবো, চিঠির মাধ্যমে কি কনফার্ম করতে হবে, আমি তোমার অ্যাকাউন্টকে কি করেছি, ক্রেডিট করেছি, ক্রেডিট ইউর করেছি। অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, ঠিক আছে? তার অ্যাকাউন্টকে আমরা কি করলাম, ক্রেডিট করলাম। যেই চিঠির মাধ্যমে কাস্টমারকে জানানো হয় তোমার অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়েছে, সেই চিঠিকে বলা হয় ক্রেডিট নোট। ক্লিয়ার? তাহলে ক্রেডিট নোটটা কে ইস্যু ক্লিয়ার। করে? হু ইস্যুজ দ্য ক্রেডিট নোট? সেলার। সেলার। সাপ্লায়ার। হ্যাঁ, সেলার সেলার, সেলার সেলার ও সাপ্লায়ার, ঠিক আছে, দুজনের উত্তর ঠিক আছে, সেলার ওর সাপ্লায়ার, মানে যে প্রোডাক্ট কি করছে, সাপ্লাই করছে, ঠিক আছে? তাহলে সেলার বা সাপ্লায়ার কি করবে, ক্রেডিট নোট ইস্যু করবে। যে বিক্রি করেছে বিক্রেতা কি করবে, ক্রেডিট নোট ইস্যু করবে। আর ইস্যুটা রেজ করবে কে, মানে প্রবলেমটা রেজ করবে কে, কমপ্লেইনটা রেজ করবে কে? ক্রেতা, কাস্টমার। কাস্টমার, কাস্টমার। বায়ার। কাস্টমার। তো কাস্টমার যখন প্রবলেমটা রেজ করবে, আসেন একটু কাস্টমারের বুকে যাই। এই ট্রানজাকশনটা কাস্টমার যখন রেকর্ড করে তখন কি করে, মনে করে সেটা সে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কিনেছে। তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এর কেনার ক্ষেত্রে পিরিয়ডিক সিস্টেমে আমরা কোন অ্যাকাউন্টকে ডেবিট করি, পারচেজেস। পারচেজ অ্যাকাউন্ট। পারচেজেস সে কি করলো, ডেবিট করলো 5,000, আর ক্রেডিট করবে কি, অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস অ্যাকাউন্ট পেয়েবল পেয়েবল। এবং
এবং সাপ্লায়ার এ, ঠিক আছে, বা তার নামটা বি রাখি, হ্যাঁ। সাপ্লায়ার বি কি করেছে, মনে করি আমরা হচ্ছে সাপ্লায়ার, ঠিক আছে। সাপ্লায়ার বি করেছে কি 5,000 টাকা পাবে, তাই না? এখন প্রোডাক্ট যখন সে স্টোরে রিসিভ করে তার স্টোর ম্যানেজার বললো 1,000 পাউন্ডের প্রোডাক্ট খারাপ আছে, এগুলো আমরা নিচ্ছি না, ঠিক আছে, কন্ট্রাক্ট অনুযায়ী এগুলো আমরা রিসিভ করবো না। তাহলে আমি কি করলাম, 1,000 পাউন্ডের প্রোডাক্ট ফেরত পাঠাবো। যখন ফেরত পাঠাবো আমার লাইবিলিটি কমে গেল না, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল। জি আমি ভাই। অ্যাকাউন্টস পেয়েবল সাপ্লায়ার বি কে 1,000 টাকা ডেবিট ডেবিট করব। করব, আর ক্রেডিট করবো কি, আমার খরচও কমে গেল, পারচেজ। 1,000 ক্রেডিট করে দিলাম। তাহলে এই যে আমার সাপ্লায়ারের অ্যাকাউন্টকে আমি কি করেছি, এখানে ডেবিট করেছি, তাই না? তাহলে এই কাস্টমার এ তার বুকে যখন এই ট্রানজাকশনটা রেকর্ড করেছে, রেকর্ড করে সে আমাকে কি করেছে, বেস্ট ইন্টেরিয়রকে কি করেছে, সে ডেবিট করেছে। সে একটা নোট পাঠাবে, সেটা কি নোট, ডেবিট ডেবিট সাপ্লাই নোট। ক্রেডিট ডেবিট ডেবিট নোট পাঠাবে। সাপ্লাই ক্রেডিট না, সে পাঠাবে ডেবিট নোট। এই ডেবিট নোটটা পেলে আমি কি করবো, যেহেতু আমি টাকাটা পাচ্ছি কি আমি, তাই না? আমাকে কি করতে অধিকার ছেড়ে দিতে হবে, তাই না? আমি যদি অ্যাকসেপ্ট না করি, মনে করে সে পাঠালো, ফেরত পাঠালো, আমি বলি না, তুমি তো কন্ট্রাক্ট অনুযায়ী যে প্রোডাক্ট পাঠানোর কথা ছিল সেটাই আমি পাঠিয়েছি, আমি এটা মানি না, আমাকে টাকা দিতে হবে, তাই না? তখন তো ডিসপিউট অ্যারাইজ করবে, ঠিক আছে। ডেবিট নোট যখন অ্যাকসেপ্ট করে তখন সেটা কিসে পরিণত হয়, ক্রেডিট নোটের মাধ্যমে কনফার্ম হয়। মানে চিঠির উত্তরটা কি যাবে, চিঠির উত্তর যাবে ক্রেডিট নোট হিসেবে। ক্রেডিট ক্রেডিট নোট। নোট সো তোমার ডেবিট নোট আমি পেয়েছি, তুমি আমার অ্যাকাউন্ট ডেবিট করেছো এবং আমি তোমার অ্যাকাউন্ট ক্রেডিট করেছি। ভাই তুমি 1,000 টাকা কম দিও, তবু আমার সাথে ব্যবসা করো। ক্লিয়ার? তাহলে গ্রিভেন্সটা আসবে কার কাছ থেকে, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার কাছ থেকে, তাই না? যিনি ক্রেতা, তিনি যদি ইনফেরিয়র কোয়ালিটি গুডস পান, স্পেসিফিকেশন অনুযায়ী প্রোডাক্ট না পান, তখন উনি কি করবে, একটা ডেবিট নোট ইস্যু করবে। কাকে? বিক্রেতার কাছে, সাপ্লায়ারকে দিবে। সাপ্লায়ার কি করবে, ওটা অ্যাকনলেজ করবে, অ্যাকনলেজ করে ক্রেডিট নোট ইস্যু করবে, তার অ্যাকাউন্টকে ক্রেডিট করে কনফার্ম করবে তোমার অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়েছে। তোমার টেনশন করার দরকার নাই, তুমি তোমার এন্ডেও এটাকে 5,000 কে 4,000 করে নাও, আর আমি আমার এন্ডেও তোমার অ্যাকাউন্টকে কি করে নিলাম, 4,000 করে নিলাম। সো এইটা কিন্তু রিকনসাইল করতে হয়, আপনার কাস্টমার ব্যালেন্স আপনার রিকনসাইল করতে হয়, সাপ্লাই ব্যালেন্স রিকনসাইল করতে হয়, ঠিক আছে। মানে আপনি একটা কাস্টমার থেকে 10,000 টাকা পাবেন, এখন ওই কাস্টমার সাথে কনফার্ম করতে হবে তার বুকেও কি 10,000 টাকা আছে কিনা। আপনি যে একটা বন্ধুর সাথে মনে করেন রেগুলার লেনদেন করেন, একটা নির্দিষ্ট সময় পর পর আপনি কি করেন বলেন না, দেখো বন্ধু তুমি আমাকে এত টাকা দিয়েছো, আমি তোমাকে এত টাকা ফেরত দিয়েছি, এখন আমি তোমার কাছে 20,000 টাকা পাবো, তোমার খাতায় ঠিক আছে কিনা দেখো। তখন সে বলছে না, তুমি তো আমার কাছে 18,000 টাকা পাবা। তখন একটা কি হচ্ছে, আবার কনফ্লিক্ট অ্যারাইজ করবে, তখন আবার সবার হিসাব টান দিতে হবে, না তোমার খাতাও বাইর করো আমার খাতাও বাইর করি, তাই না, আমরা মিলাই দেখি। সো এইটা টাইম টু টাইম কি করতে হয়, রেকনসাইল করতে হয়। রেকনসাইল করতে সাপ্লাইয়ের সাথে কাস্টমার সাথে রেকনসাইল করতে হয় যে কাস্টমার ব্যালেন্স এবং সাপ্লাই ব্যালেন্স 100% এগ্রি করে কিনা। সো কাস্টমার ব্যালেন্সকে আমরা কি বলি, অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স, আর সাপ্লাই ব্যালেন্সকে আমরা কি বলি, অ্যাকাউন্টস পেয়েবল ব্যালেন্স। ক্লিয়ার? তাহলে ক্রেডিট নোট সম্পর্কে আর কোনো কি, কারো কি কনফিউশন আছে? তো ভাইয়া এখানে যদি ডেবিট নোট ইস্যু করলে যদি সাপ্লায়ার যদি এটা অ্যাকসেপ্ট না করে তখন কি করা হবে? অ্যাকসেপ্ট না করলে কিছু হবে না, কোনো এন্ট্রি হবে না, মামলা উনি তো মোকদ্দমা ডেবিট কোর্টে নোট কোর্টে যাবে, মারপিট হবে, সিম্পল, মারামারি হবে। অ্যাকাউন্টিং মারামারি তো আমরা অ্যাকাউন্টিং রেকর্ড করি না, তাই না? অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল ইভেন্ট রেকর্ড করি, ঠিক আছে। সাপ্লায়ারের সাথে কাস্টমারের মারামারি হলো, এটা কিন্তু আমার অ্যাকাউন্টিং এর জন্য কোনো কি না। মানে অ্যাকাউন্টিং এর তিনটা ধাপ, একটা হচ্ছে আইডেন্টিফাইং ট্রানজাকশন, আইডেন্টিফাই করা, আইডেন্টিফাই, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে করতে পারি ক্লাস মানে 9 এর ছেলে পড়বে এগুলো, আমরা এখনো কেন পড়ছি, কারণ আমরা কিন্তু 9 এর পড়া এখনো আমাদের মাথায় ঢুকে না। আমরা জাস্ট এটা কি করছি, তিনটা স্টেপ মুখস্থ করে পরীক্ষায় লিখে ফেলছি A+, সবাই একদম A+ জেনারেশন, কিন্তু মানে এটা কি অর্থ কেউ বলতে পারবেন না। এরপর কি, রেকর্ডিং, আইডেন্টিফাই, রেকর্ড, দেন কি, কমিউনিকেট, ক্লাসিফাই। ও আচ্ছা, ক্লাসিফাইড রেকর্ডের আন্ডারে চলে আসে। প্রথমে আইডেন্টিফাই করে, একটা ঘটনা ঘটেছে, আমাদের বিজনেস ওনার যার বুকিং আমরা করছি, উনি তার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনেছেন, বেনারসি শাড়ি। এটা আমার জন্য কি ইকোনমিক ইভেন্ট, রেলেভেন্ট কোনো বিজনেস ইনফরমেশন নো ভাই। হইতে এগুলো পারে, যদি হইতে পারে, বলেন ব্যবসা বলেন। হ্যাঁ ভাইয়া, ব্যবসা থেকে নিয়ে যদি করে বিজনেসের থেকে টাকা দিয়ে শাড়ি ক্রয় করে তাহলে সেটা একটা রিলিভেন্ট পয়েন্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। এখন বিষয় হচ্ছে কোন কার্ড ব্যবহার করে করেছে, বিজনেসের কার্ড নাকি তার পার্সোনাল কার্ড। পার্সোনাল কার্ড। পার্সোনাল কার্ড দিয়ে তার বেনারসি শাড়ি দেখ, সে 3 পিস দিক, আর তার হবে গাড়ি না, গাড়ি কিনে দেখ, আমার মাথা অবশ্যই ব্যথা নাই। বিজনেস, অবশ্যই বিজনেসের কার্ড হতে হবে। যদি বিজনেস কার্ড দিয়ে সে কিনে, ব্যবসার যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট ব্যবহার করে, ব্যবসার যে ক্যাশ কাউন্টার ওখান থেকে টাকা নিয়ে নেয়, তখন এটা আমার জন্য কি একটা ইনফরমেশন। এটা ব্যবসার জন্য বুঝেছি বিষয়। সো যেহেতু বিজনেস থেকে নিবে তখন বিজনেসের জন্য রেকর্ড, আর যদি তার পার্সোনাল অ্যাকাউন্ট, সো দেখ তাহলে অ্যাকাউন্টেন্টকে কি চিন্তা করতে, কনটেক্সটও চিন্তা করতে হবে, মুখস্থ ইনফরমেশন দিলে হবে না। মানে এটা এটা তো পরীক্ষা আসে কি, স্ত্রীর জন্য শাড়ি কিনলো বিজনেস ওনার, বলে দিব কি না এটা বিজনেস ট্রানজাকশন না, অবশ্যই বিজনেস ট্রানজাকশন। যদি কি সে কোথা থেকে কিনে, বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিনে,
ভাইয়া জি, একটা কোশ্চেন। প্লিজ বলেন। আমার হচ্ছে যে আমার কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করলো, সে 1,000 টাকার একটা ডেবিট নোট ইস্যু করলো। হুম। তো আমি সেলার হিসেবে আমি ওইটা ইনিশিয়ালি অ্যাকসেপ্ট করে নিলাম 1,000 টাকা। ওকে। তারপরে আমার ফিজিক্যাল ভেরিফিকেশনে দেখা গেল যে ওইটার অ্যামাউন্টটা 1,000 টাকা না, সেটা 500 টাকা। এবং হুম। এটা এই যে আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনলো, হুম। সে ওইটা অ্যাকসেপ্ট করে নিল, সেক্ষেত্রে এটার ট্রিটমেন্টটা কি হবে? ওটা যখন সেটেল হয় তখন হবে, ওটা ফাইনাল ভ্যালুটাই আপনার এন্ট্রি হবে। যতক্ষণ আপনি কনফার্ম হবেন না ইস্যুটা, ততক্ষণ পর্যন্ত এটা এন্ট্রি হবে না তো। না না, ধরেন আমি ইনিশিয়ালি এটা অ্যাকসেপ্ট করে নিলাম হ্যাঁ, এক ফাইন। হাজার টাকা হুম। তো 10 দিন তাহলে পরে আমার একটা ফিজিক্যাল ভেরিফিকেশন হলো, হ্যাঁ। সেখানে দেখলাম আমি 500 টাকা আছে। মানে 500 টাকার আমার হচ্ছে যে ক্রেডিট নোটটা ইস্যু করছে ওই প্রোডাক্টের ভ্যালু 500 টাকা। তো আমাদের মধ্যে হুম। পারচেজার আমার মধ্যে হুম। একটা সেটেলমেন্ট এরকম হলো যে এটা তো ভ্যালু 500 টাকা, হুম। তো তুমি এটা অ্যাকসেপ্ট করো কিনা। এবং হুম। যে পারচেস করলো সে এটা অ্যাকসেপ্ট করে নিল 500 টাকা। হুম। সেক্ষেত্রে কি আমি সেলটা আবার ওই যে তখন পাঁচশো আমি টাকা এটা ডেবিট আবার করে দিব? আবার ইনক্রিজ করে নিব, অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ করে নিব। আচ্ছা, বা নতুন আমি আরেকটা এন্ট্রি হবে বা তো? বা আমি কি করব, তার কাছ থেকে আরেকটা ডেবিট নোট ইস্যু করে নিব, রিভাইস ডেবিট নোট। ক্রেডিট নোটটা আমি আবার রিভাইস ইস্যু করব, তাহলে আগের ট্রানজাকশনটা আমি কি করে দিব, রিভার্স করে দিব, রিভার্সাল এন্ট্রি দিয়ে দিব। এবং নতুনটা আমি কি করব, নতুন করে এন্ট্রি দিব। মানে আচ্ছা, এটা যেগুলো এটা এ- আচ্ছা, ও এটা আচ্ছা আচ্ছা এটা আচ্ছা এটা নালিফাই হয়ে যাবে, এটা এটা ভুল, তাহলে বলতে এটা এটা ভুল, রং আচ্ছা। এন্ট্রি। এটাকে আমরা রিভার্সাল এন্ট্রি দিব, জাস্ট উল্টাই দিব। ঠিক আছে। ওকে এরপর ওকে, হ্যাঁ হ্যাঁ। আবার যেটার হওয়ার কথা 500 টাকা, ওইটা এন্ট্রি দিব, তাহলে ঠিক হয়ে যদি যাবে। এই ঘটনাটা যদি পেমেন্টের পরে ঘটে, ব্যাংকে যদি টাকা চলে আসে, তারপরে যদি কোনো কারণে ক্রেডিট নোট ইস্যু করা লাগে, মানে ওইটা তার ক্রেডিট সাপ্লায়ার নোট যদি ইস্যু করার ইস্যু নাই, ক্রেডিট ওটা ক্রেডিটের আন্ডার না থাকলে ক্রেডিট নোট ইস্যু নাই তো, ওটা ক্রেডিট না, ওটা তো ক্যাশ। ওটা না রিফান্ড মনে রিসিভ করেন বললাম, যে এটা রিফান্ড রিসিভ হবে, এটা টাকা রিফান্ড হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা টাকা রিফান্ড তখন ডেবিট নোট দিবে, সে আপনাকে একটা লিখিত অভিযোগ দিবে, ভাই তুমি যে টাকা, আমি তো তোমাকে টাকা দিয়ে ফেলছি, কিন্তু তোমার প্রোডাক্ট তো হুম ভালো না, ঠিক আছে, তো আমাকে টাকা ফেরত দাও। তখন আমি টাকা ফেরত দিয়ে দিবেন, টাকা ফেরত দিলে তো আপনার ব্যাংকে এটা আসছেই। ওইটা আমাদের এখানে সব ধরনের উদাহরণ আছে, বুঝছেন, আমাদের প্রজেক্টে সব ধরনের উদাহরণই আছে। ঠিক আছে, এগুলো আসবে সামনে, সমস্যা নেই। ওকে, আমরা একটু সামনে আমার আগে, হ্যাঁ, আমার আরেকটু একটা একটু একটু ফার্স্ট আগে তো, হ্যাঁ বলেন, মানে কোশ্চেন থাকলে শিবলি ভাই, বলেন। আমার একটা শিবলি ভাই, ক্রেডিট কার্ড একটা কোশ্চেন রিলেটেড করতে একটা পারি? কোয়েরি আচ্ছা, ছিল। একজন একজন মাসুদ মাসুদ ভাই বলেন আগে, তারপর সুমন ভাই হ্যাঁ, বলবেন। শিবলি ভাই, হ্যাঁ। আমার আমার আসলে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড নাই, যে জন্য আমার একটু মানে কনফিউশন হয়ে যায় ডেবিট জি। নোট ক্রেডিট নোটের বিষয়গুলো আর কি। হুম। ডেবিট নোট ক্রেডিট নোট তো ইস্যু হয় ডেবিট নোট পাওয়ার পরে, অর্থাৎ ক্লায়েন্টের এন্ড থেকে যখন কোনো কমপ্লেইন আসে হুম। তারপরে। জি, এক্স্যাক্টলি। তো অ্যাকচুয়ালি আমরা যখন ক্রেডিট নোটটা অরিজিনেট করি, আহ, আমার বুকস অফ অ্যাকাউন্ট আমি কোনটার বেসিসে এন্ট্রিটা দিই? ক্রেডিট নোটের বেসিসে না ডেবিট নোটের বেসিস? ক্রেডিট নোটের বেসিসে। ক্রেডিট হচ্ছে, আর ডেবিট নোটের উপরে এর তাহলে আমি আমার কোনো আমি মানে আমি আমি অ্যাকাউন্টিং অ্যাকশন নেই? আমি একটা কথা বলি এই জায়গায়, আপনি একটা রিলেভেন্ট কথা বলি, সেটা হচ্ছে আহ, আমরা তো চুক্তি আইন আমরা জানি না, মানে কন্ট্রাক্ট ল তো কি বলে, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স একটা কথা আছে, ঠিক আছে। একটা চুক্তি কখন সম্পাদন হয়, একজন অফার করে একজন অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। আপনাকে জমি বিক্রি করবেন, এখন আপনি আপনাকে বললাম আপনার জমি 1 কোটি টাকা দিব, আপনি বলছেন না, এটা 1.5 কোটি টাকা দিতে হবে। তো আসেন, আমি 120 দিব, তাহলে 120-এ আপনি রাজি হলেন, ঠিক আছে। তো যেই জায়গায় আমরা এগ্রি করছি, তখন একটা কন্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে। তাহলে ডেবিট নোট ইস্যু করলে ওইটা এখনো কন্ট্রাক্ট না, এটা একটা কি, তার কমপ্লেন রেজ করলো, কমপ্লেনটা আমি মেনে নিলাম না, ঠিক আছে। মনে করেন আমি বললাম, আমি আমি এমএক্স কার্ড ইউজ করি, আমি একটা পজ মেশিনে একটা চার্জ করেছিলাম, ঠিক আছে। সো মার্চেন্ট বলেছে আমি টাকাটা পাই নাই, তার সেল নাকি হয় নাই, ঠিক আছে, রিসিপ্টটা বের হয় নাই, ঠিক আছে। তো আমি তার পরে ক্যাশ দিয়ে ফেলছি। সো কিন্তু আমার 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 ক্রেডিট কার্ড বিলে কিন্তু এটা চলে আসছে চার্জ হিসেবে। সো আমি একটা কমপ্লেন রেজ করে দিয়েছি, তারা কি করছে, তারা একটা ডিসপিউটটা কি করবে, রেজ করে দিবে, দেন ইনভেস্টিগেট করে দেখবে আসলেই মার্চেন্টের কাছে টাকাটা গেছে কিনা। যদি না যায় তাহলে আমাকে ফেরত দিবে, আর যদি যায় তাহলে আমার আমার কমপ্লেনটা তারা নালিফাই করে দিবে, রিজেক্ট করে দিবে, ঠিক আছে। তাহলে তার ডেবিট নোট পাওয়ার পর আমাকে ইনভেস্টিগেট করতে হবে আসলেই কি আমার স্টোরের দায়িত্বে কে ছিল, কে ভুল প্রোডাক্ট পাঠিয়েছে, আদৌ ভুল পাঠিয়েছে কিনা। যদি ভুল পাঠিয়ে থাকে আমি কি এটা সেটেল করতে পারি কিনা, হ্যাঁ, টাকা ফেরত না দিয়ে, ঠিক আছে, বা তার লাইবিলিটি না কমিয়ে। বুঝতে পেরেছেন? যদি জি। সেটেল হওয়ার পরে ক্রেডিট নোটটা ইস্যু, ফাইনালাইজ করার পর ক্রেডিট নোট ইস্যু হবে, তখন ক্রেডিট নোটের বেসিস আমার এন্ট্রি হবে। আচ্ছা, বুঝতে অন দি পারছেন? আদার হ্যান্ড, আমার ক্লায়েন্ট যখন ডেবিট নোটটা ইস্যু করলো, হুম। সে তো তার বুকসে ওটার এন্ট্রি দিয়ে দিবে, হ্যাঁ। যেহেতু হয়ে যাবে। হুম। তো কিন্তু আমার ক্রেডিট নোট না পাওয়া পর্যন্ত তো সে তো কনফার্ম হচ্ছে না যে তার না। তার ডেবিট নোটটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। না। তার মানে তার ওই এন্ট্রিটা স্টিল মানে হ্যাং হয়ে আছে, টু বি ইয়েট টু বি কনফার্মড এক্স্যাক্টলি, ফ্রম দ্য কারণ আমি সাপ্লায়ার। আমি আমার ওইটা নিয়ে ওরিডও না, আসলে সে বুক কিপিং করে কিনা সেটা না, তো আমি আমার আমি কনফার্ম না। আমি তার তার সাইডটা বলছি আর কি, যে হ্যাঁ, হ্যাঁ। একটা ডেবিট নোট ইস্যু করেই সে একটা এন্ট্রি দিয়ে দিল, দ্যাট এন্ট্রি ইজ নট ফাইনাল।
ডেফিনেটলি। উম, মানে ইউজুয়ালি এটা দেয় probably না সে। ক্রেডিট আমি নোট না আমি পাওয়া জাস্ট বলছি পর্যন্ত। কি এটা কেন দেখালাম, দেখাচ্ছি কারণ ডেবিট করে ডেবিট নোট দেয়া, দ্যাটস ওয়াই এটা ডেবিট নোট। ঠিক আছে, কারণ আমার অ্যাকাউন্ট ডেবিট করা হচ্ছে বলে ডেবিট নোট। এটা নট নেসেসারিলি সে দিবে তা না, এটাতে সে পেন্ডিং থাকবে যতক্ষণ পর্যন্ত সে স্যালারির কাছে কনফার্মেশন পাবে, ততক্ষণ পর্যন্ত সে এন্ট্রি দিবে না। আমাদের এখানে আছে, আমার সাপ্লায়ার ক্রেডিট আছে। সাপ্লায়ার ক্রেডিট মানে আমি একটা সার্ভিস পারচেজ করেছিলাম, আমি পরে কমপ্লেন রেজ করলাম, আমি সার্ভিস বা কমপ্লেন না, আমি মনে করি দুটো সার্ভিস নিয়েছি, একটা সার্ভিস আমি নিবো না, আমি বললাম এটা আমি নিবো না, ঠিক আছে, এটা আমাকে কি করে রিভার্স করে দাও। সো আমি কিন্তু সাথে সাথে কি করি না, রিভার্স করে নেই। সাপ্লায়ারের কাছে কনফার্মেশন পাওয়ার পর সে যখন আমাকে ক্রেডিট নোট ইস্যু করলো, ওইটা অ্যাপ্লাই করেছে। বুঝতে পেরেছেন? তাহলে ক্রেডিট নোট হচ্ছে ফাইনাল ইস্যু, যখন আমার মানে দুই পক্ষ যখন এগ্রি হবে যে এই পয়েন্টে, ওই পয়েন্টে আমার এন্ট্রি হবে।